আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে নোয়াখালীতে ইসলামী ছাত্র শিবিরের কোরআন ক্লাসে যেই সন্ত্রাসী হামলা করেছে, আমরা সেই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। আমরা বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। এটাকে আমরা বিগত দিনে দেখেছি আওয়ামী ফ্যাসি আমলে কোনো ইসলামিক কালচার তারা করতে দেয়নি। প্রত্যেকটা ইসলামিক কালচারে তারা বাধা প্রদান করেছে, মসজিদে বাধা দিয়েছে, ইসলামী মাহফিলে, এরপরে তাফসির মাহফিলে বাধা দিয়েছে। আমরা দেখেছি বিভিন্নভাবে তারা আলেমদেরকে, তারা মাদ্রাসা ছাত্রদেরকে বিভিন্নভাবে আওয়ামী ফ্যাসিস্টরা তারা বাধা প্রদান করেছে, তারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে। ঠিক একই রূপ আমরা এই 24 গণঅভ্যুত্থানের পরে আমরা এখন আবার দেখতেছি। সেই রূপ আবার শুরু হয়েছে সারা বাংলাদেশে। কিছু সন্ত্রাসীরা তারা এই ইসলামের এই জাগরণকে তারা সহ্য করতে পারতেছে না। তারা এই জাগরণকে থামিয়ে দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় তারা বাধা প্রদান করতেছে এবং তারা আক্রমণ করতেছে, একদম হিংসাত্মক ভাবে তারা আক্রমণ করতেছে। আমরা এই আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি এবং অনতিবিলম্বে সরকারকে আহ্বান জানাচ্ছি, যারা কোনো ধর্মীয় অনুষ্ঠান আচরণে, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে এবং যারা ধর্মকে লালন করে, তাদেরকে যারা এইভাবে বাধা প্রদান করে, তাদেরকে অনতিবিলম্বে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, আইনের আওতায় আনতে হবে। যদি আইনের আওতায় না আনা হয়, তাহলে এদেশে সারা দেশেই একটা সহিংসতা দেখা দেবে এবং সব জায়গায় এটা একটা গৃহযুদ্ধের মতো হয়ে যাবে। এই জন্য আমরা ইউনূস সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে আপনি যেভাবেই হোক, এই সকল সন্ত্রাসীরা কোনো দলের হতে পারে না, কোনো মতের হতে পারে না। সন্ত্রাসীর পরিচয় সন্ত্রাসী। যারা এই সন্ত্রাসী কার্যক্রম করবে তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মাধ্যমেই এটার শেষ করতে হবে। যদি এই শাস্তি না দেওয়া হয়, তাহলে এর স্ফুলিঙ্গ সারা দেশে ছড়িয়ে পড়বে। আমরা চাচ্ছি এবং আমরা ইউনূস সরকারকে বলতে চাই, আপনি অনতিবিলম্বে, প্রত্যেকটা লোকের ভিডিও ফুটেজ আছে, ওই নোয়াখালীর এই মসজিদে যারা এই সন্ত্রাসী কার্যক্রম করেছে প্রত্যেকটা লোকের, তারা যদি কোনো দলের ব্যানারে তারা দাঁড়াতে চায়, আমরা সেই দলকেও বলবো যে আপনারা কোনো সন্ত্রাসীদেরকে আপনারা যদি স্থান দেন, তাহলে আপনারাও সন্ত্রাসী সংগঠন হিসেবে এদেশে পরিচিত হবেন এবং আপনাদেরকে বিতাড়িত করবে এদেশের ইসলাম প্রিয় মানুষ, এদেশের সকল ধরনের মানুষ যারা আওয়ামী ফ্যাসিস্টকে যারা দেশ থেকে বিতাড়িত করেছে। আপনারা যদি কোনো সন্ত্রাসীদেরকে আপনাদের দলে ভিড়ান, তাহলে আপনাদেরকে ওভাবে এদেশের জনগণ বিতাড়িত করবে। অতএব আমরা সকল দলের লোকদেরকে বলতে চাই যে আপনারা কোনো সন্ত্রাসীদেরকে আপনাদের দলে ঠাঁই দিয়েন না এবং আপনাদের পরিচয় নিয়ে যেন কোনো সন্ত্রাসী কার্যক্রম এদেশে কেউ না করতে পারে, আমরা সেই আহ্বান জানাচ্ছি এবং আমরা আপনার জোর আবদার জানাচ্ছি যাতে এই সন্ত্রাসী কার্যক্রমের অনতিবিলম্বে বিচার হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।